হ্যালো স্টুডেন্টস, আমি শুভদীপ মণ্ডল রানীবাঁধ সরকারি আইটিআই ইনস্টিটিউটের কম্পিউটার ট্রেডের একজন শিক্ষক। আজকে তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টির নাম ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস ওভার রিলেশনস। এই টপিকটি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ পার্ট, তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে। চলো ভিডিওটি তাহলে শুরু করা যাক। এবার আমরা জানব যে হোয়াট ইজ ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট ওভার রিলেশন। তো প্রথম পয়েন্টটা দেখে নেওয়া যাক কি লেখা আছে। রিলেশন মিনস টেবিল, সো হোয়েন উই এন্ট্রি এনি ভ্যালু ইন টেবিল ফর মেকিং এ রিলেশন ইনটু এ ভ্যালিড রিলেশন we should follow some rules, regulation and condition for entering a valid data into the relation. These rule and condition are called constant. So constants mean a set of rules. তো এটা যদি আমি ভালো করে বুঝিয়ে বলি তোমাদেরকে বলতে কি বোঝানো হয় যাচ্ছে সেটা হচ্ছে ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট ওভার রিলেশন। এর মধ্যে রিলেশন কথাটির মানে হলো একটি টেবিল। সো টেবিলে যখন আমরা কোনো ভ্যালু অ্যাড করি তখন সেই রিলেশনকে ভ্যালিড রিলেশন বানানোর জন্যে আমরা কিছু রুলস, রেগুলেশন আর কন্ডিশানকে ফলো করতে হয়। এই কন্ডিশানকেই আমরা কনস্ট্যান্ট বলে থাকি। তাহলে এক কথায় এ সেট অফ রুলসকেই আমরা কনস্ট্যান্ট বলবো। নেক্সট পয়েন্টে আমরা দেখি যে ইন্টিগ্রিটি মিনস accurate of valid data. It is possible when we will follow the constants. তার মানে কি বলতে আছে যে ইন্টিগ্রিটি এর মানে সঠিক বা ঠিকঠাক ডেটা। এই ডেটাটা তখনই সঠিক হবে যখন আমরা কনস্ট্যান্টসের রুলটাকে ফলো করব। তাই যে কোনো রিলেশনকে সঠিক রাখার জন্যে আমাদের ইন্টিগ্রিটি কনস্ট্যান্টকে ইউজ করতে হবে। এবার আমরা জানব হাউ ডাজ ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট ইউজ, কীভাবে আমরা ইন্টিগ্রিটি কনস্ট্যান্টকে ব্যবহার করব। তো ইন্টিগ্রিটি প্রথম পয়েন্ট দেখে নিই। প্রথম পয়েন্ট হচ্ছে ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস used to ensure accuracy and consistency of the data in a relational database. তার মানে কি বলতে চাইছে এখানে? বলতে চাইছে এটাই যে ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস এর টেবিলে ব্যবহার করা হয় একটি ডেটা এর মধ্যে সঠিকতা এবং ধারাবাহিকতাকে নিশ্চিত করার জন্যে। দ্বিতীয় পয়েন্টে কি বলেছে? দ্বিতীয় পয়েন্টে বলেছে যে integrity constant are set of rules that the database is not permitted to violate. এর মানে কি বলতে চাইছে যে ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট হলো সেট অফ রুলস যেখানে ডেটাবেসকে ভায়োলেট করতে অনুমতি দেয় না। ভায়োলেট মানে হচ্ছে যে কোনো পার্টিকুলার ডেটাবেসের ক্ষয়ক্ষতি, কোনো ডেটাবেস যাতে করাপ্ট না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়, সেটার অনুমতি দেয় না। এবার 3 নম্বর পয়েন্ট কি বলেছে? কনস্ট্যান্ট মে অ্যাপ্লাই টু ইচ অ্যাট্রিবিউট অর দে মে অ্যাপ্লাই টু রিলেশনশিপ বিটুইন টেবিলস। তার মানে কি বলেছে? তার মানে বলতে চাইছে যে কনস্ট্যান্ট প্রত্যেকটি অ্যাট্রিবিউটের সঙ্গে অথবা দুটি টেবিলের মধ্যে সম্পর্কর ক্ষেত্রে বা করার জন্যে, কাজ করার জন্য প্রযোজ্য হতে পারে। এটা এই লাইনটার মানে বলতে চাইছে। তাহলে অ্যাট্রিবিউট কি? অ্যাট্রিবিউট বলতে আমরা এখানে বুঝবো যে পার্টিকুলার টেবিলের ভেতর যে ডেটাগুলি থাকে সেই প্রত্যেকটি ডেটাকে একত্রিতভাবে আমরা অ্যাট্রিবিউট বলবো। অথবা এখানে বলতে চাইছি যে দুটি আলাদা আলাদা টেবিলের মধ্যে সম্পর্ক, দুটি আলাদা টেবিলের মধ্যে
সম্পর্ক হিসেবে হতে পারে যে একটা টেবিলের মধ্যে স্টুডেন্টের নাম আছে, সেকেন্ড টেবিলটার মধ্যেও স্টুডেন্টের নেম আছে, সেই নেম অনুযায়ী আমি সার্চ করলে ডেটা টেবিল থেকে তাতে আমি পার্টিকুলার ডেটা আমি পাবো বা রিট্রিভ করতে পারবো। তো সেখানে তাই জন্যই বলছি যে দুটি টেবিলের মধ্যে সম্পর্ক রক্ষা করার জন্য কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। তাহলে 4 নম্বর পয়েন্টে কি বলেছে, ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস এনশিওর দ্যাট changes update, delete and insert made to the database by authorized users do not result in a loss of data consistency. Integrity constants guard against accidental damage of the database. তো এটার মানে কি বলতে চাইছে, এটা মানে এখানে বলতে চাইছে যে এখানে কি করে যে আমাদের যে ডেটা যখন আমরা ইনসার্ট করি বা ডেটা টেবিল তৈরি করার সময় বিভিন্ন রকম আমরা ডেটা অ্যাড করি, আপডেট করি বা সেই ডিলিট করি, ঠিক আছে। তো সেটা করার জন্যে যে অথরাইজ ইউজার হয়ে থাকে, যে অথরাইজ করে বা যে এই কাজটি করে, সে কি করে তার জন্যে সে ডেটাটাকে যাতে কোনো কারণবশত লস না হয় এই ধারাবাহিকতাটা সে ধরে রাখে। এক কথায় বলা যায় যে ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস প্রোটেক্ট করে ডেটাবেস থেকে কোনোভাবে কোনো ডেটা যাতে লস না বা হারিয়ে না যায়। এখানে একটা এক্সাম্পল দিয়েছে, বলেছে এ ব্লাড গ্রুপ মাস্ট বি এ বি এবি অ্যান্ড ও অনলি, ক্যান নট এনি আদার ভ্যালু এলস। অন্য কোনো আমি ভ্যালু এখানে অ্যাড করতে পারবো না, মানে কোনো টেবিলের মধ্যে যদি আমি ব্লাড গ্রুপ চাই, সেই ব্লাড গ্রুপের মধ্যে আমি কি দিতে পারি, এ বি এবি ও, সাধারণত যে ব্লাড গ্রুপগুলো হয়ে থাকে আমরা কখনোই দিতে পারি না সি ব্লাড গ্রুপ অথবা ই ব্লাড গ্রুপ অথবা পি ব্লাড গ্রুপ। তো এটা কখনোই ওই ডেটাবেসের মধ্যে দেওয়া যাবে না এবং এটা ইউজ করতে দেবে না ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস। এবার আমরা জানব টাইপস অফ ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট, কত প্রকার ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট আছে। তো সাধারণত 4 প্রকার কনস্ট্যান্ট আছে, সেটি নিয়ে আজকে আমরা ডিসকাস করব এবং প্রত্যেকটি টপিক আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমেই কি আছে, প্রথমেই আছে ডোমেইন ইন্টিগ্রিটি, তারপর আছে এন্টিটি ইন্টিগ্রিটি, তারপরে আছে রেফারেন্টাল ইন্টিগ্রিটি অ্যান্ড শেষে আছে কি ইন্টিগ্রিটি। এটি হচ্ছে আমাদের টোটাল যে কত রকমের টাইপ আছে ইন্টিগ্রিটি, সেইটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার আমরা যে 4টি ইন্টিগ্রিটি কনস্ট্যান্টের সম্বন্ধে জেনেছি, সেইগুলিকে ধীরে ধীরে একটা একটা করে আমরা জানব। প্রথমেই আমরা দেখছি ডোমেন ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট সম্বন্ধে। তো প্রথমে কি পয়েন্ট বলেছে যে ডোমেন কনস্ট্যান্ট ডিফাইন দ্য ডোমেন অর দ্য ভ্যালিড সেট অফ ভ্যালু ফর অ্যান অ্যাট্রিবিউট। তার মানে কি বলতে চাইছে, এখানে বলতে চাইছে ডোমেন কনস্ট্যান্ট বর্ণনা করে ডোমেন অথবা অনেকগুলি অ্যাট্রিবিউটের ভ্যালুকে। যেরকম উদাহরণ দিয়ে আমি যদি বোঝাতে চাই, যদি কোনো একটি টেবিলে এজ থাকে, সেখানে এজের ভ্যালুটা সবসময় পজিটিভ ভ্যালু বসাতে হবে, মানে পজিটিভ ভ্যালু হতে হবে, নেগেটিভ ভ্যালু হবে না, ঠিক আছে। কখনোই এরকম হতে পারে না কারো বয়স যে 18, 19 বা কেউ বলতে পারে না যে -19 বা -18 বা -17, মানে সবসময় পজিটিভ ভ্যালু বসবে, নেগেটিভ ভ্যালু বসবে না, এটা সাধারণ ব্যাপার। তাছাড়াও যদি আমরা ক্যারেক্টার, কোনো টেবিলে যদি আমরা নেম
হিসেবে বলি, নাম হিসেবেও বলি, কোনো নাম যদি এন্ট্রি করি সেখানে সবসময় ক্যারেক্টার বেস এন্ট্রি করতে হবে টেবিলের মধ্যে। কখনোই আমরা সেখানে নাম্বার লিখতে পারি না, ঠিক আছে। দেন নেক্সট পয়েন্টে আমরা যাই। নেক্সট পয়েন্ট কী বলেছে, যা ডেটা টাইপ অফ ডোমেন এনশিওর স্ট্রিং, ক্যারেক্টার, ইন্টিজার, টাইম, ডেট, currency, etc. The value of the attribute must be available in the corresponding domain. তো এটাকে আমি একটু বিস্তারিতভাবে বলি, যেখানে বলতে চাইছি যে যে আমাদের যে ডেটা টাইপ ভ্যালুগুলো কী কী, সেগুলো যেরকম বলতে চাইছি যে স্ট্রিং, ক্যারেক্টার আছে, ইন্টিজার আছে, টাইম আছে, ডেট আছে, বিভিন্ন রকম কারেন্সি আছে। তো যেমন ভ্যালুগুলি টেবিলের মধ্যে বসাই, সেই ভ্যালুগুলি যেন সবসময় যে ভ্যালুগুলো আমরা টেবিলের মধ্যে বসাচ্ছি, সেই টেবিলের মধ্যে যেগুলো বসাচ্ছি সেগুলো অবশ্যই আমাদের যেন ডোমেনকে ফলো করে। আমরা যে ডেটাবেসের মধ্যে যে ডেটাগুলোকে এন্ট্রি করছি সেগুলো যেন প্রত্যেকটি ডোমেনের রুলসকে ফলো করে চলে। এবং আমি যদি বলি যে আমি যদি কোনো পার্টিকুলার ডেটাবেসের মধ্যে মোবাইল নাম্বার অ্যাড করি, তাহলে আমাদেরকে এটা জেনে রাখতে হবে যে মোবাইল নাম্বার যেহেতু 10টা সংখ্যার, তাহলে প্রত্যেকটি মোবাইল নাম্বার যেন 10টা সংখ্যারই হয়ে থাকে। যদি 10টা সংখ্যার না হয় তাহলে আমরা কিন্তু সেই ডেটাবেসকে ভায়োলেট করার চেষ্টা করছি, বা সেই ডেটাবেসটি ভুল ডেটাবেসে পরিণত হচ্ছে। এখানে একটি টেবিল আকারে আমি দেখিয়ে দিয়েছি, যেখানে স্টুডেন্ট আইডি, নেম, সেমিস্টার এজ এবং কিছু স্টুডেন্টের আইডি, তাদের নাম এবং তারা কোন সেমিস্টারে পড়ছে এবং তাদের বয়স কত। এজের ক্ষেত্রে যেখানে বয়স আছে সেখানে খেয়াল করলে দেখবে যে একদম লাস্টে এজে আমরা 24, 22, 24, 23 বসিয়েছি, কিন্তু লাস্ট যেটাতে যে রোতে আছে সেই রোতে তোমার এ দেওয়া আছে। তার মানে কি এটা ভ্যালিড নয়, এটা কারণ আমাদের যে অ্যাট্রিবিউটের মধ্যে নিউমেরিক্যাল সংখ্যা বসাতে হবে, মানে সংখ্যায় কোনো কিছু এজ আমরা ডিনোট করে দিই। কখনোই কেউ বলতে পারবে না যে এ মানে তার বয়স কত আছে। আমাদেরকে বলতে হবে 12 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর। তো অবভিয়াসলি আমরা কি করছি, যে ডেটাবেসকে ভায়োলেট করছি। তো এটা ডোমেনের রুলসের বাইরে। এবার আমরা জানবো এনটিটি ইন্টিগ্রেটেড কনস্ট্যান্ট। এটি কি, প্রথমে একটু আমি পয়েন্টগুলো দেখে নিই। প্রথমেই বলেছে পয়েন্টে, দ্য এনটিটি ইন্টিগ্রেটেড কনস্ট্যান্ট স্টেট দ্যাট দ্য প্রাইমারি কি ভ্যালু ক্যান নট বি নাল। তার মানে কি বলতে চাইছে, যে আমাদের যে এনটিটি ইন্টিগ্রেটেড কনস্ট্যান্টস আছে সেটি কী হলে সেটা প্রাইমারি কি উপর বেস করে আছে। প্রাইমারি কি কখনোই সেখানে নাল বা জিরো হবে না। তো প্রাইমারি কিটা আগে জেনে নিই কী জিনিস। তো আমি এখানে আগে টেবিল আকারে দেখিয়ে দিয়েছি, টেবিলটাকে ফলো করো তোমরা। যেখানে দেখো এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, স্যালারি। তো এমপ্লয়ি আইডি বলতে আমি এখানে 2-3টে এমপ্লয়িদের আমি আইডি নাম্বার দিয়ে দিয়েছি, তাদের নাম হিসেবে তাদের আইডি জেনারেট হয়েছে। মানে তাদেরকে আমরা পরিচিত হব, তাদের নাম না জানলেও। কারণ যে অনেক অফিসে একই নামে অনেকজন হতে পারে, কিন্তু তার পার্টিকুলার যদি তার নিজস্ব এমপ্লয়ি আইডি থাকে, সেটা কিন্তু ইন্ডিভিজুয়ালি তাকে আইডেন্টিফাই করবে। তো অবভিয়াসলি এখানে এই টেবিলের মধ্যে প্রাইমারি কি হিসাবে আমি এমপ্লয়ি আইডিটাকে প্রাইমারি কি বলে থাকবো, কারণ এই টেবিলে আমি পার্টিকুলার এমপ্লয়ি আইডি দিয়ে যদি আমি সার্চ করি ডেটাবেস থেকে, তাহলে কিন্তু পার্টিকুলার আমি রেজাল্ট কিন্তু পাবো। আর কি বলেছে, যে ভ্যালু ক্যান নট বি নাল বলতে জিরো বা কিছু থাকলো না, যে তার যে মানে প্রাইমারি কির যে ভ্যালুটা হবে সেটা কিন্তু পার্টিকুলার কিছু না কিছু ডেটা থাকতেই হবে, ফাঁকা থাকা যাবে না। এখানে দেখো টেবিলের মধ্যে একদম লাস্ট রোতে আমার কিন্তু কিছু দেওয়া নেই, ফাঁকা আছে, ঠিক আছে। তার জন্য কি আছে, এখানে লিখেছে নট অ্যালাউ অ্যাজ প্রাইমারি কি ক্যান নট কন্টেন নাল,
ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, এখানে আমি কখনোই টেবিলের মধ্যে যেটাকে আমি প্রাইমারি কি ধরছি সেটাকে আমি কখনোই ফাঁকা রাখতে পারবো না। দেয়ার, তারপর নেক্সট কি পয়েন্ট বলেছে, নেক্সট পয়েন্টে কি বলছে, দিস ইজ বিকজ দ্য প্রাইমারি কি ভ্যালু ইজ ইউজ টু আইডেন্টিফাই ইন্ডিভিজুয়াল রো ইন দ্য রিলেশন। তার মানে কি, যে পার্টিকুলার যে প্রাইমারি কিটা সেটা আমাদেরকে আইডেন্টিফাই খোঁজার জন্য সুবিধা করে দেয় পার্টিকুলার রো ওয়াইজ করে একটা টেবিলের মধ্যে অথবা রিলেশনের ভেতর। অ্যান্ড ইফ দ্য প্রাইমারি কি হ্যাজ নাল ভ্যালু, যদি প্রাইমারি কি ভ্যালুটা যেটা হয়, যেটা আমরা মানে যেটাকে প্রাইমারি কি বলতে টেবিলের মধ্যে বলতে চাইছি এমপ্লয়ি আইডি, তার যে যেটা যদি নীল হয়ে থাকে বা ফাঁকা হয়ে থাকে, দেন উই ক্যান নট ফাইন্ড দোজ রোজ, আমরা তাহলে পার্টিকুলার সেই রো অনুযায়ী ডেটা খুঁজে পাবো না ডেটাবেস থেকে। ঠিক আছে, তো এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে যে আমাদের যে প্রাইমারি কি সব সময় কিন্তু এন্ট্রি থাকতে হবে, তাতে কোনো নাল থাকলে কিন্তু চলবে না। নেক্সট 3 নম্বর পয়েন্ট হচ্ছে রেফারেন্সিয়াল ইন্টিগ্রেটেড কনস্ট্যান্ট। তো এটি খুব ইম্পর্টেন্ট একটি জিনিস, এটি মনে রাখতে হবে। এটি অনেক কাজে আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে কিন্তু খুব কাজে লাগে। তো এটা কি বলেছে পয়েন্টগুলো একটু দেখে নিই। ঠিক আছে, রেফারেন্সিয়াল ইন্টিগ্রেটেড কনস্ট্যান্ট ইজ স্পেসিফাইড বিটুইন টু টেবিল। তার মানে কি, যে এখানে বলতে হবে, বুঝতে পারলাম যে দুটো টেবিলের মধ্যে কিন্তু এখানে স্পেসিফাই করা যায়, মানে এই দুটো টেবিল মিলে কিন্তু এই কনস্ট্যান্টটা কিন্তু আছে। নেক্সট পয়েন্ট কি বলেছে, রেফারেন্সিয়াল ইন্টিগ্রেটেড কনস্ট্যান্ট ইজ এনফোর্স হোয়েন এ ফরেন কি রেফারেন্স দ্য প্রাইমারি কি অফ এ টেবিল। তার মানে কি বলতে চাইছে, যে এখানে কিন্তু প্রাইমারি কিটা দুটো টেবিল, যেটা বলেছিলাম আমি, যে স্পেসিফাই করে দুটো টেবিলের মধ্যে এটা সংযোগ, এদের মধ্যে কানেকশান থাকে। এখানে কি হবে, এখানে যেটা প্রাইমারি কি হবে কোনো সেকেন্ড টেবিলের ক্ষেত্রে অথবা যে কোনো একটা টেবিলের ক্ষেত্রে সেটা ফরেন কি হবে। নেক্সট পয়েন্টটি কি বলেছে, ইন দ্য রেফারেন্সিয়াল ইন্টিগ্রেটেড কনস্ট্যান্ট ইফ এ ফরেন কি in table 1 refers to the primary key of table 2, then either every value of foreign key in table 1 must be available in primary key value of table 2 or it must be null। তাহলে এটার মানে কি বলেছে, যে যদি দুটো টেবিল আমাদের নিয়ে এখানে এই কনস্ট্যান্টটা আমাদের ধরতে হবে, তো দুটো টেবিলের মধ্যে যেটা ফরেন কি হবে টেবিল 1-এর ক্ষেত্রে, সেটা কিন্তু টেবিল 2-এর ক্ষেত্রে প্রাইমারি কি হবে। এবং অথবা এটাও হতে পারে, যেটা হচ্ছে ফরেন কি যেটা টেবিল 1-এর ক্ষেত্রে হবে, সেটা মধ্যে যে অ্যাভেলেবেল থাকবে ডেটাটা, সেই ডেটাটা কিন্তু সেম ডেটা কিন্তু টেবিল 2-এর প্রাইমারি কির মধ্যেও কিন্তু সেম ডেটা থাকবে। চলো এটা ভালোভাবে এক্সাম্পল আকারে বুঝি। এখানে দেখতে পাচ্ছ যে দুটি টেবিল রাখা আছে, যেখানে প্রথম টেবিলে লেখা আছে এমপ্লয়ি টেবিল, টেবিল 1 করা আছে, নিচের দিকে যে টেবিলটা আছে সে ডিপার্টমেন্ট টেবিল 2 বলে লেখা আছে। তো এমপ্লয়ি টেবিল 1-এ কী আছে, যে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, তার বয়স, এজ এবং তার ডিপার্টমেন্ট নাম্বার দেওয়া আছে। এবং সেকেন্ড টেবিলে ডিপার্টমেন্ট নাম্বার আর সে কোথায় লোকেশান, কোন জায়গায় সে চাকরি করে সে লোকেশানটা দেওয়া আছে। তো এমপ্লয়ি টেবিল 1 মানে এমপ্লয়ি টেবিল যেটা আছে, এমপ্লয়ি টেবিলে যে দেখো লাস্টে ডিপার্টমেন্ট নাম্বার কিন্তু ফরেন কি অবস্থায় আছে, ফরেন কি। আর সেকেন্ড যে টেবিল ডিপার্টমেন্ট টেবিল মানে ডিপার্টমেন্ট টেবিল 2-তে সে প্রথম যে আছে সেটা কিন্তু প্রাইমারি কি, প্রথম যে নামটা আছে কিন্তু ডিপার্টমেন্ট নম্বর সেটা কিন্তু প্রাইমারি কি আছে। তার মানে যেটা আগে বলেছিল, যে পার্টিকুলার কোনো একটা টেবিলে যেটা ফরেন কি হবে
সেটা কিন্তু দ্বিতীয় টেবিলে কিন্তু প্রাইমারি কি হতে হবে। এখানে দেখো সে একটু মিলিয়ে দেখে নাও যে হ্যাঁ ডিপার্টমেন্ট নাম্বার আর সেকেন্ড টেবিলের ডিপার্টমেন্ট নাম্বারটা ফার্স্ট টেবিলের ডিপার্টমেন্ট নাম্বার অনুযায়ী আছে। কেন আছে? বিকজ এই দুটো টেবিলের সঙ্গে কিন্তু একসঙ্গে লিঙ্ক আছে, দুটো টেবিল লিঙ্ক আছে এই কারণে যে ডিপার্টমেন্ট নাম্বারটা দুটো জায়গায় আছে, একটা জায়গায় ফরেন কি আকারে আছে, একটা জায়গায় প্রাইমারি কি আকারে আছে। এখানে লাস্ট রোতে দেখো যে 5 নম্বর রেড কালারে 5 করা আছে। 5 কেন করা আছে? যে আমার যে প্রাইমারি কি মানে ডিপার্টমেন্টাল যে টেবিলে যে প্রাইমারি কি হিসাবে ডিপার্টমেন্ট নাম্বারটা আছে সেই ডিপার্টমেন্ট নাম্বার 1 2 3 1 2 3 কিন্তু এমপ্লয়ি টেবিল 1-এর ক্ষেত্রে ফরেন কি আকারে আছে, কিন্তু যেহেতু এর মধ্যে লিঙ্ক একসঙ্গে আছে 5 নাম্বার মানে যেটা এমপ্লয়ি নাম্বার 5 সেটা কিন্তু ডিপার্টমেন্ট টেবিল 2 মধ্যে না থাকার কারণে আমরা এখানে কিন্তু ডেটাটাকে ভায়োলেট করছি। দ্য কি ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট সম্বন্ধে আমরা জানব। তো প্রথমে পয়েন্টটা পড়ে নিই কী বলছে। অ্যান এন্টিটি সেট ক্যান হ্যাভ মাল্টিপ্লাই কি অর ক্যান্ডিডেট কিজ বাট অফ হুইচ ওয়ান কি উইল বি দ্য প্রাইমারি কি। তার মানে কি বলতে এখানে চাইছে যে আমাদের যে এন্টিটি সেট আছে যে টেবিলের মধ্যে, টেবিলটা আমরা দেখছি টোটাল যে এন্টিটি সেটের ভেতর আমাদের অনেক কটা মাল্টিপ্লাই কি অথবা ক্যান্ডিডেট কি হতে পারে, কিন্তু হুইচ ওয়ান কি উইল বি দ্য প্রাইমারি, তার মধ্যে কিন্তু যে কোনো একটাকে আমরা কিন্তু প্রাইমারি কি ধরতে পারি। এক্সাম্পল আকারে যদি আমি বলি, ধর একটা টেবিলের মধ্যে বা ডেটাবেসের ভেতর স্টুডেন্টের আইডি, তার আধার নাম্বার, তার ফোন নাম্বার, তার মেল অ্যাড্রেস, এগুলো সব কটা কিন্তু ইউনিক টাইপের। এগুলো একটা ক্যান্ডিডেটের না যেমন আইডি একই হয়, ফোন নাম্বারও একই রকম থাকে, অন্য কারো হয় না, তাহলে মেল আইডিও একটি ক্যান্ডিডেটের একটি হয়ে থাকে, অন্য কারোর সঙ্গে ম্যাচ করবে না, আধার নাম্বারও সেম হয়ে থাকে। তো এগুলো এগুলো ইউনিক হয়ে থাকে। তো এতগুলোর মধ্যে মাল্টি কিজের মধ্যে থেকে আমরা যে কোনো একটাকে কিন্তু প্রাইমারি কি হিসেবে ধরে কাজ করতে পারি ডেটাবেসের টেবিলের জন্যে। তো আমি সে হিসেবে ধরে নিই যে টেবিলটা আমরা দেখতে পাচ্ছি এখানে যে স্টুডেন্ট আইডি আছে, নাম আছে, সেমিস্টার আছে, এজ আছে। যেখানে স্টুডেন্ট আইডিকে আমি কিন্তু প্রাইমারি কি ধরেছি এই কারণেই। তার মানে কি প্রাইমারি কি আমি আগেই বলেছি যে প্রাইমারি কি সেটাকে ধরা মানে হচ্ছে আমি পার্টিকুলার স্টুডেন্টের আইডি দিয়ে যে কোনো স্টুডেন্টের ডেটাকে আমি সার্চ করতে পারবো। যদিও একই নামে বিভিন্ন স্টুডেন্ট যদি থেকেও থাকে তার আইডি কিন্তু স্টুডেন্টটি কিন্তু ইউনিক হবে। তো সেই জন্যে বলেছে যে কি কনস্ট্যান্ট স্পেসিফাই দ্যাট ইন এনি রিলেশন। তো কি আছে, অল দ্য ভ্যালু অফ প্রাইমারি কি মাস্ট বি ইউনিক। প্রত্যেকটা প্রাইমারি কি হবে, ইউনিক হতে হবে। আর দ্য ভ্যালু অফ দ্য প্রাইমারি কি মাস্ট নট বি নাল। যে তার যে ভ্যালু হবে প্রাইমারি কি সেটা কিন্তু 0 বা 0 বা ফাঁকা থাকবে না। তো টেবিলের ভেতর কি বলেছে দেখো, এখানে যে টেবিলে স্টুডেন্ট আইডি দেওয়া আছে সেখানে 102 এবং 102 দুটি স্টুডেন্টের আইডি সেম আছে। তার মানে কি যে এখানে কিন্তু ডুপ্লিকেট কোনো আইডি তৈরি করা যাবে না। ডুপ্লিকেট আইডি যদি তৈরি করি তাহলে সেটা কিন্তু ইউনিক হচ্ছে না। তার মানে কি যে এই কনস্ট্যান্টের যে রুলস সেটা কিন্তু ফলো হচ্ছে না এবং ডেটাবেসটা ভায়োলেট হচ্ছে। এই ভিডিওটি আজ এই পর্যন্তই। নতুন টপিক নিয়ে নতুন ভিডিওতে আবার আসবো।